এই গল্পটির নাম ভিলেন রোমান্টিক বোস, পার্ট 5। চল শুরু করা যাক। রাজ গিয়ে দেখে সাইফ মেহেরের হাতে পানি ঢালছে। রাজ প্রথমে বুঝেনি কি হয়েছে, তবে মেহেরের চোখে পানি দেখে রাজের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। আবার একদিকে সাইফকে দেখে রাগ হলো। রাজ ভেতরে ঢুকল। রাজ, কি হয়েছে মেহের? সাইফ, স্যার দেখুন না, রান্না করতে গিয়ে মেহের হাতের কি অবস্থা করেছে, অনেকখানি পুড়ে গেছে। রাজ মেহেরের পোড়া জায়গা দেখে ঠিক থাকতে পারল না। মনে হলো রাজের কলিজায় কেউ আঘাত করেছে। রাজ মেহেরের কাছে গিয়ে প্রথমে চোখের পানি মুছে দিল। রাজ, সাইফ তুমি যাও, আমি দেখে নিচ্ছি। সাইফ, কিন্তু স্যার আপনি। রাজ, তোমাকে যেতে বলছি কি না? সাইফ, ওকে স্যার যাচ্ছি। মেহের কিছু প্রয়োজন হলে ডাকিস। সাইফ চলে গেল। রাজ, মেহের তোমার হাতটা দেখি। মেহের, স্যার আপনি যান, তেমন কিছু না, আমি একাই মলম লাগাতে পারবো। রাজ জোর করে মেহেরের হাত দেখতে যাওয়ার সময় মেহের হাতে একটু ব্যথা পেল। মেহের, আহ। রাজ, ও হাই এম সরি, প্লিজ একটু হাতটা দেখাও না। মেহের হাত এগিয়ে দিল। রাজ, এতখানি পুড়ে গেছে আর বলছো কিছু হয়নি? প্লিজ কেঁদো না, সব আমার জন্য সব হলো। আমি তোমাকে রান্না করতে না বললে এরকম কিছু হতো না। মেহের চোখ মুছে বলল। মেহের, না না, আমি খেয়াল করিনি তাই হয়েছে। রাজদোরাও আমি মলম লাগিয়ে দিচ্ছি। রাজ মেহেরের হাতে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। রাজ, সাবধানে থাকবে আর হাতে পানি লাগাবে না। আর যতদিন না তুমি সুস্থ হও তোমার অফিসে আসার দরকার নেই। মেহের, না না, আমি পারবো। রাজ, যা বলছি সেটাই হবে। এখন এসো খেয়ে নিই। মেহের, আপনি মাদ, আমি পরে খেয়ে নিব। রাজগেরে মানে এখনই এসো, আমি তোমারও খাইয়ে দিচ্ছি। মেহের, স্যার না, আমি একাই যেতে পারবো চামচ দিয়ে। আপনি খেয়ে নিন। রাজ, মেহের কিন্তু রেগে যাচ্ছি। এখানে বসো, আমি খাবার আনছি। মেহেরের মনে পড়ে গেল সেই কথা, যখন উঠতে মেহেরের জ্বর হয়েছিল তখন রাজ তাকে সাপ বানিয়ে নিজের হাতে খাইয়েছিল। এমনকি 2 দিন সেবা করে তাকে সুস্থ করে তুলেছিল। সকালে আসতো আবার রাতে যেত। রাগ মেহেরের জন্য রাতে নার্স রেখে গিয়েছিল। মেহেরের মনে পড়তেই রাজের প্রতি ভালোলাগা কাজ করে, কিন্তু রাজ শেষে মেহেরকে ইগনোর করেছে, তাকে অবহেলা করেছে, তাই মেহের ঠিক জানে না রাজ এখনও তাকে ভালোবাসে কিনা। রাজ খাবার নিয়ে আসল। রাজ চামচে খাবার তুলে মেহেরকে খাইয়ে দিতে লাগলো। মেহের, আপনি খাচ্ছেন না যে? রাজ, আগে তুমি খাও, আমি পরে খাচ্ছি। মেহের গিয়ে আরেকটা চামচ নিয়ে এসে বাম হাত দিয়ে রাজের মুখে খাবার তুলে দিল, কারণ মেহেরের ডান হাত পুড়ে গিয়েছিল। রাজ, আরে হো, এসবের কি প্রয়োজন? তুমি খাও, আমি খাবো পরে। মেহের, হা করুন তো, আপনি আগের মতোই আছেন, খুব জেদি। রাজ, তুমি আগের মতো খুব মায়াবী। বিড়বিড় করে। মেহের, কিছু বললেন? রাজ, না তো, আমি আবার কি বলবো? যাই বলো, খিচুড়িটা কিন্তু মজাদার হয়েছে। এমন খাবার অনেকদিন পরে খেলাম। মেহের একটু হাসল। সেই হাসিটা একেবারে রাজের দিলে গিয়ে লাগলো। রাজ, আমি কিন্তু তোমায় প্রতিদিন দেখতে যাব। ওকে। মেহের, এসবের কি দরকার? রাজ, দরকার আছে। করের এই আপনাকে তো বলাই হয়নি আমার বাবা আর আপনার বাবা নাকি ফ্রেন্ড ছিল। রাজ, কি? তোমার বাবার নাম কি? মেয়ের, আগারাত চৌধুরী। আর আমিও অবাক হয়ে গেছি এটা অনে। দেখেছেন আমাদের এতদিনের পরিচয়, তবুও কেউ কারো ফ্যামিলি সম্পর্কে জানি না। মাল, আগায়াফ আঙ্কেল। তোমার বাবা? ছোটবেলায় ওনার সাথে অনেক খেলেছি। এরপর উনি অস্ট্রেলিয়া চলে যাওয়ায় আর কোনো সম্পর্ক ছিল না। আমার এটা বিশ্বাস হচ্ছে না। মেহের, আচ্ছা আপনাকে কি আমার বাবা প্রিন্স বলতো? রাজ, হুম। আমি তাকে কিং বলতাম। মেহের, এসব বাবা আমায় বলেছে। রাজ, বিকেল হয়ে এল, চল তোমায় বাসায় পৌঁছে দেই। কোনো কথা বলবা না, তোমাকে বাসায় দিয়ে আমি আমার বাসায় যাব। রাজ মেহেরকে ওদের বাসার সামনে নামিয়ে দিল। মেহের, থানুকস, আসুন যাই। রাজ, মেহের, আজ যাব না, অন্য একদিন আসব। মেহের, আসুন না, বাবা দেখলে খুব খুশি হবে। রাজ, প্লিজ মেহের, আজ না। মেহের, অন্য একদিন আসবেন তো? রাজ, হুম আসব। বাই। মেহের, বাই। চলবে।